দেখো লোকোমোটিভ যাচ্ছে, এবারে এই লোকোমোটিভটা যে সামনে এই ট্রেনের সামনে লাগবে, এই ট্রেনটা আবার সামনের দিকে যাওয়া শুরু হবে। তো এই ট্রেনেই এসেছিলাম, আবার এই ট্রেনেই ফিরে যাব। আর যেহেতু ট্রেনটা আজকে দেখেছো আগের ভিডিওতে ট্রেনটা প্রচুর লেট করেছিল, তাই ট্রেনটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে। দীঘার কোড হচ্ছে DGHA, আর জোন হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে খড়গপুর। তো আর এই স্টেশনে প্ল্যাটফর্ম রয়েছে মোট 3টি, আর ট্র্যাক্স রয়েছে মোট 4টি। আসার সময় তো দেখেছিলাম মোটামুটি ট্রেনটা ফাঁকাই ছিল, তো এখন দেখছো মোটামুটি ট্রেনটা ভিড়ই হয়ে গেছে। যাওয়ার সময়তে ভেবেছিলাম ট্রেনটা খালি থাকবে, কিন্তু যাওয়ার সময় তো দেখছি ভিড় ভালোই হয়েছে। কিন্তু সামনের দিকে এগিয়ে আসার পর দেখছি মোটামুটি এখানে ট্রেনের সিট মোটামুটি খালিই আছে। তো বুঝতে পারছো? তো যাই হোক, আগের ভিডিওটা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। প্রত্যেকটা স্টেশন একদম ধরে ধরে ডিটেলস করে বলেছি প্রত্যেকটা স্টেশনে, তো দেখে নিও। আর যাওয়ার সময় তো রাতে সেরকম কিছু দেখানোর নেই, যদি কোনো স্টেশনে মাঝে নামার হয় সেই স্টেশনে নেমে কথা বলবো, না হলে ট্রেনের মধ্যেই থাকবো। আর শুধু রাতের ট্রেন জার্নিটা তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাবো, আর শুধু অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন দেখি কখন ট্রেন ছাড়ে। যেহেতু আগের ভিডিওতে তোমরা দেখেইছো ট্রেনটা প্রচুর লেট করেছিল, তো এবারে আবার কখন ছাড়ে দেখো। ট্রেনটা প্রচুর লেটে ঢুকেছিল দীঘাতে, তো এবারে কলকাতা এখন ঢুকবে সেই 12টা। এখন যেহেতু এতটা লেট করেছে, এখন কত রাতে ঢুকবে তার কোনো নেই ঠিক। হচ্ছে 27 তারিখ আর কাল 28 তারিখ, মানে আজকে 27 তারিখে শনি আর রবি সপ্তাহে 2টা দিন ট্রেনটা চলতো। 7ই জুলাই শুরু করেছিল ট্রেনটা, তো 28শে জুলাই অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে 28শে জুলাই ট্রেনটা বন্ধ করতে হবে, মানে এই সপ্তাহ হয়েই ট্রেনটা আর পরের সপ্তাহ থেকে চলবে না। তো যাই হোক, যে হিসাবে টাইমটা করেছে তো লোক হওয়ার কথা নয়, লোক এটা মানে, আর যেই টাইমটা করেছে এটা দীঘা আসার জন্য সুইটেবল টাইম নয়, তো ওই জন্য লোকও সেরকম একটা হচ্ছে না। আমি যাওয়ার সময় যাব পুরো কলকাতা অবধি যাচ্ছি না, এবার নেমে পড়বো বাগনানে। বাগনান থেকে ওই হাওড়া থেকে আসা চক্রধরপুর ধরে সোজা চলে যাবো বিষ্ণুপুর। তোমরা বুঝতে পারছো, আবার কলকাতা যদি যাই ওখান থেকে ঘুরে আসতে মানে রাত 12টার সময় কোথায় কি যাবো না করবো উপায় নেই, তাই বাগনানেই নেমে পড়বো, ওখান থেকে বিষ্ণুপুর ব্যাক করে যাবো। দীঘা স্টেশন থেকে একটা বিস্কুট কিনে নিলাম, যদি আবার যেহেতু রাতের ট্রেন আবার কিছু পাই বা না পাই খাওয়ার জন্য, ওই জন্য দীঘা স্টেশনে একটা ছোটো বিস্কুটের প্যাকেট নিয়ে নিলাম। যদি খাবার পাই পরে আবার খাবো যদি ট্রেনে উঠে। তো এখন আপাতত বিস্কুটটা নিয়ে খাই, কারণ জানি না কখন ট্রেন ছাড়বে। ঘড়ির কাটায় সময় হচ্ছে একদম 8টা, আর ছেড়ে বেরিয়ে যাচ্ছে দীঘা স্টেশন থেকে আমাদের ট্রেন। তো দীঘা থেকে ছেড়ে বেরিয়ে আমাদের ট্রেনের প্রথম হল্ট হচ্ছে কাঁথি। দীঘা টাটা। যেহেতু রাতের বেলা হয়ে গেছে আর বাইরে অন্ধকারে কিছু তোমাদের বাইরে দেখাতেও পারবো না, তো যখন স্টেশনগুলো এক একটা স্টেশন আসবে তখন স্টেশনে নেমে তোমাদের সাথে কথা বলবো। তো চলো, এর পরের স্টেশন দীঘা থেকে তো বেরিয়ে গেল, পরের স্টেশন হচ্ছে প্রথম স্টেশন কাঁথি। যাই হোক, একটা মুরগি পেয়ে গেছি, মুরগিটা খাই। একটা বিস্কুট কিনে দিয়েছিলাম, বিস্কুটটা কিছু রেখেছি, দেখছি মাঝখানে বিস্কুটটাও আছে। একটা ঝালমুড়ি দেখলাম সাইড দিয়ে কাকু বিক্রি করতে যাচ্ছে, রামনগর স্টেশনে কোনো হল্ট নেই, তবুও এখানে সিগন্যাল না পেয়ে ট্রেন দাঁড়িয়ে রইল, জানি না আবার কখন ছাড়বে। হচ্ছে 8টা বেজে 46 মিনিট, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো কাঁথি, আর কাঁথির পথ হচ্ছে KATI।
তো এইখানে ট্রেনের হল রয়েছে 2 মিনিট, আর 2 মিনিট পরেই আমাদের ট্রেন ছেড়ে দেবে। অলরেডি ট্রেন ছেড়েও দিয়েছে। এবারে আস্তে 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 ট্রেনটা কিন্তু খালি হয়েই যাচ্ছে। জানি না কতক্ষণ ট্রেনটা ভর্তি থাকবে। দীঘার ওখানে তো প্রচুর লোকই উঠেছিল, এখন আস্তে আস্তে কিন্তু খালি হয়ে যাচ্ছে। বেরিয়ে যাচ্ছি কাথি স্টেশন থেকে। ওই পরের স্টেশন হচ্ছে তমলুক। চলো আবার তমলুক ঘড়ির কাটায় সময় হচ্ছে 9:39। দীঘা থেকে 93 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো তমলুকে, আর তমলুকের কোড হচ্ছে TMZ। তো চলো এখন এখানে 2 মিনিটের হল ছিল, ট্রেনের সিগন্যাল দিয়ে দিয়েছে, এবার ছেড়ে দেবে। ঘড়ির কাটায় 10:29, আর ভোগপুরের আগেই আমাদের ট্রেন সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে গেছে। দেখো সিগন্যাল পায়নি, এইখানেই ট্রেন প্রায় মোটামুটি আধ ঘন্টার মতো দাঁড়িয়ে আছে। দীঘা থেকে 126 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে এই মুহূর্তে পৌঁছালো বাংলার তিতুদা, হ্যাঁ মেচেদা। এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো মেচেদাতে, আর মেচেদাতে এই ট্রেনের হল রয়েছে 2 মিনিট। আর এই মেচেদা স্টেশনের কোড হচ্ছে MCA। আর এখানে চলো এই যে দেখো মেচেদা স্টেশন রাত্রেবেলা কিছু কিছু লোক আছে, অনেকটাই ফাঁকা। আর এদিকে সিগন্যালও দিয়ে দিয়েছে, ট্রেন এবার ছেড়েও দিবে। এই কামরাটা দেখো পুরো খালি হয়ে গেছে, মনে হচ্ছে দেখো আমি শুধু মনে হচ্ছে একাই আছি। তো এখনও হয়তো ওই সাইডে 2-1 জন রয়েছে, তো পুরো খালি একদম হয়ে গেছে ট্রেন। আর এর পরের স্টেশন হচ্ছে বাগনান। তো বাগনানেই আমি নেমে পড়বো, আর বাগনান থেকে ওখান থেকে ট্রেন চেঞ্জ করে যে আসছে চক্রধরপুর ধরে সোজা চলে যাবো বিষ্ণুপুর। আর যাবো না কলকাতার দিকে। কলকাতা দিকে পুরো ট্রেনটা যদি কভার করতে যাই সেই এখন নামবো, এখন দেখাচ্ছে রাত 1টা। তো তখন অত রাতে কোথায় কী করবো না করবো, ওই জন্য একবার নেমে পড়বো বাগনানে। বাগনান থেকে এখন চক্রধরপুর ধরে কাল সকাল নাগাদ পৌঁছে যাবো আমি বিষ্ণুপুর।
গেলাম বাগনান, আর আমাদের দীঘা স্পেশাল ট্রেন এবার ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে। ঘড়িকাটায় সময় হচ্ছে 11:32, আর এখন আমি আছি বাগনান স্টেশনে। তো ওয়েট করছি চক্রধরপুর এখানে যতক্ষণকে ঢুকবে মোটামুটি রাত 1টা বেজে যাবে। এই তো সবে উলবেড়িয়ার কাছাকাছি। দীঘা স্পেশাল ট্রেন থেকে বাগনান রেলওয়ে স্টেশনে নেমে আমি ওয়েট করেছিলাম প্রায় 3 ঘন্টার মতন। 18011 চক্রধরপুর এক্সপ্রেস বাগনান রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছিল প্রায় রাত 2টোর সময়তে। তো ফাইনালি ট্রেনে চেপেই পড়েছে, এবার রওনা দিয়েছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। ঘড়ির কাটায় সময় সকাল 4:55। পৌঁছে গেলাম আমার গন্তব্য বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনে। তো দীঘা থেকে এই ট্রেন জার্নির ভিডিওটা, রাতের ট্রেন জার্নির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা, এই অবধি ছিল ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইরকম ট্রেন জার্নির ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ট্রেন জার্নির ভিডিও নিয়ে। টাটা।